ফুল ফুল কত সুন্দর ফুল গাছেই মানায় কিন্তু বন্ধুরা, ফুল গাছের থেকে তুলে দিলে কিন্তু ফুলের সৌন্দর্যটা যায় নষ্ট হয়ে, তাই তো। আমার এই টবটা ছিল ফাঁকা হয়ে, তাই ভাবলাম কি দুটো ফুল গাছ নিয়ে আসি, নিয়ে এসে ফুল গাছ লাগাই। ফুলের সাথে জানাই গুড মর্নিং বন্ধুরা। দেখো চলে আসলাম তারপরে রান্নাঘরে এসে দেখো কত কিছু কেটে নিচ্ছি, বেগুন পেঁয়াজ টমেটো, রান্না যা যা হবে সব কাটা হয়ে গেছে। লাউ আলু, আর এটা হচ্ছে কী শাক বলো তো, কি কড়ই শাক বলো, ওই শাক। আর এই দিকে চালও ধুয়ে রেডি করা আছে, আর একদিকে আছে আজকে রবিবারের স্পেশাল মেনু মাটন, আর এদিকে আছে ইলিশ মাছ, মাছের তেল। এইগুলো এখন কি করতে হবে, ভালো করে সুন্দর করে ধুতে হবে। তার আগে কি করব, ভাতটা বসিয়ে নিই। চলো চলো ভাতটা বসাই। ভাতটা বসানো হয়ে গেছে, এরপরে করা হচ্ছে ওই যে ভাতটা এখনও হচ্ছে, কড়াইয়ে বসিয়ে আলু ভাজা হয়ে গেছে মাংসর জন্য, মাছ ভাজা হয়ে গেছে, না মাছটা ভাজা করেনি, বেগুনটা ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা রান্না করছে। আর দেখো আমার দেওর এসছে কৃষ্ণনগর থেকে, কত রকম মিষ্টি নিয়ে এসেছে দেখেছো, আর দেখতে কত সুন্দর লাগছে, নানা রকম মিষ্টি। আর এখানে আছে গুড়ের মিষ্টি, কৃষ্ণনগরের মিষ্টি দই খেতে কিন্তু খুব ভালো লাগে। এই জন্য যখনই আসে ওরা দইটা আনতে ভুলে গেছে, বলে কি বৌদি একটু আগে জানাতো তাহলে দই নিয়ে আসতাম। আর প্রেশার কুকারটা নামাতে হচ্ছে কেন, খাসির মাংস প্রেশার কুকারে সিটি দিতে হবে, খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো ভিডিও কখন শুরু করেছি, আমার ইন্ট্রোটা দিইনি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানা অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ভিডিওটা এখান দিয়ে শুরু করেছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগলে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার পাশে থাকবা। চলো এবার প্রেশার কুকারটা ধুয়ে মাকে দেবো। আর এখানে নামতে যেয়ে আমি পড়ে গেছি, সেই সিনটা কেটে দিয়েছি, আর লেগেছে আর না, মেশিনের মধ্যে নাইটিটা বেঁধে পড়ে গেছি। চলো এবার প্রেশার কুকারটা নামিয়ে মাকে ধুয়ে দিয়ে আসি। এই দেখো প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি, মা এদিকে খাসির মাংস কষাচ্ছে, আর হচ্ছে ওই পাশের কড়াইয়ে হচ্ছে ইলিশ মাছটা বেগুন দিয়ে পাতলা করে ঝোল। এই দেখো ইলিশ মাছটা অ্যাকচুয়ালি রান্না হয়ে গেছে, বেগুনটা বেশি হয়ে গেছে ইলিশ মাছে, আর এই যে কড়ই শাকটাও হয়ে গেছে। আর হাঁড়িতে আছি গরম গরম ভাত, সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো। কোন জন্য ছোট ছোট হয় দেখতো মা, চর্বিগুলো পুরো গলে গেছে। এই দেখো লাল লাল খাসির মাংস ঝোল, দেখতে কি সুন্দর লাগছে বুঝছো। মাছটা দিয়ে আগে দে, মাছটা দিয়ে দে। চল আগে ইলিশ মাছটা দিয়ে নিই, তারপরে খাসির মাংসটা বেড়ে দেবো। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি, 3:30 বাজে। আর এখানে লাউ ঘন্ট হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। রান্না করতে খেতেও কষ্ট লাগে। এই যে খাওয়া দাওয়া হলো, এবার কি করতে হবে, এবার বাসন মাজতে হবে, বুঝেছো। রোববারে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। বাহ, চলো এবার কষ্ট করে বাসন কটা মেজে ফেলি। এখন কটা বাজে জানো বন্ধুরা, শুনবে, এখন বাজে 4:30। কতগুলো বাসন মাজতে হবে বুঝেছো। চলো এবার বাসন কটা মেজে একটু রেস্ট নেওয়ার পালা। হেব্বি সুন্দর খেলাম, জমে গেল। আজকে আর মাসি শাশুড়ি তোমাদের সাথে শেয়ার করিনি, মাসিকে দেখাইও নি। মাসি এসছে আজকে নিয়ে 10 দিন, আজকে মাসির ছেলে এসেছে মাসিকে নিয়ে যেতে। মাসি আজকে চলে যাবে, আবার 1 মাস পরে আসবে, ডাক্তার দেখানোর ডেট আছে তখন। চলো আমি এবার এখানে জায়গাটা মুছে বাসন কটা মেজে নিয়ে আসি। সোনা সোনা, এই চলে যা, বোতলগুলো জায়গায় রাখ, পড়তে যাবে ছেলেটা এখন। বাবাকে বল দিয়ে আসতে।
সন্ধে চা খাবো এখন। একটু লিকার হোক, একটু তিতা তিতা হোক চা, তারপরে খাবো। সব ভিডিও করে মতন করলে তো হয়েই যেত। সকাল দেখো ডিম মারমেট করলাম। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আবার আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে এখন বাজে সকাল 11টা। সকালের জন্য ডিম মামলেট করলাম, আর এখানে সকালের জন্য আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, ছিম সিদ্ধ দিয়ে ভাত করা হলো। এখন সবাই মিলে খাওয়া হবে। আর হচ্ছে সকালবেলা চা খাওয়া হয়েছে। চলো এখন এগুলো ঢেকে রাখি, তারপরে সবাইকে এক এক করে খেতে দেবো। আর আজকে রান্নার থেকে ছুটি। এই দেখো মাটন রয়েছে, দেখেছো? মাটনের জন্য আজকে রান্না করা বন্ধ, মাটন আছে। বসে বসে আজকে মাল যাবে, মালের বস্তা হবে, তাই লাভ সেলাই করা হচ্ছিল। সে কালকে রাত্রে চুল বেঁধেছি, সেটা এখনো খোলা হয়নি। এখন চুলটা খুলে মাথাটা আশ্রিয়ে তারপরে কি করব, সকালবেলা খেতে দেবো। বুঝেছো? ছেলে গেছিলো পড়তে, পড়ে আসলো, আর স্ক্রিন দিয়ে 3 দিন 4 দিন স্কুল ছুটি। কতগুলো জামা প্যান্ট ভিজিয়েছিস, এগুলো কাচবো। দেখবার রান্নার চাপ না থাকলে না অনেকটা কাজ কম লাগে। যেরকম আজকে যেরকম রান্নার চাপই নেই। এই সকালবেলা করলাম আলু সিদ্ধ, যা যা সেদ্ধ দিই সব সেদ্ধ দিলাম। আর হচ্ছে ডিম অমলেট করলাম। সকালে সব সেদ্ধ দিয়ে ডিম অমলেট দিয়ে খেয়ে নেবে। তারপরে হচ্ছে দুপুরবেলা শুধু গরম গরম ভাত করা হবে, মাংসটা গরম করা হবে, ইলিশ মাছ আছে, মাছটা গরম করা হবে, আর লাউ তরকারি আছে। ইলিশ মাছের মাথা দিয়ে কালকে করা হয়েছিল, সবই রয়েছে। এর জন্য আজকে রান্নার চাপ নেই। রান্নার চাপ না থাকলে, বাজার যাওয়া না থাকলে কাজ অনেকটা কম থাকে। আর আমার মাথাতে কি চুল উঠছে গো বন্ধুরা, কি বলবো, দেখবা তোমরা? এই দেখো, দেখতে পাচ্ছ আমি তো অনেকটা দূরে রয়েছি। তাহলে চলো আবার লাভ সেলাই করতে বসে, আর ফোনটা চার্জে দিই। কালকের ভিডিও আর আজকের ভিডিও একসাথে দুটো ভিডিও তোমরা পেয়ে যাবে। আর তোমাদের একটা কথা বলি, আমার 2000 সাবস্ক্রাইব হয়ে গেছে। আমার পরিবারটা 2000 হয়ে গেছে। চলো এরকম আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর কি চুল ওঠে মাথা দিয়ে, কালকে ঠান্ডা তেল দিয়েছিলাম মাথার মধ্যে। চলো অনেক কথা বলে থাকলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। স্নান করা, পুজো দিয়া এগুলো তো আছেই, জামা প্যান্ট কাচা আছে। তাও রান্নাটা নেই তো, তাও তো রান্নার সব জোগাড় করে দিয়ে আমার শাশুড়ি মা বসে রান্না করে দেয়। চলো ওইদিকের কাজগুলো করতে থাকি। ওই দেখো ওখানে দেখছো আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই আছে, আর ওখানে বসে বসে আমরা সবাই কাজ করছি রোদ্দুরে বসে বসে। চলো এখন আবার ওখানে যেয়ে কাজ করি, তারপরে সবাইকে দেবো খেতে। সঙ্গে থেকো। দূর দূর কিচিটা আবার কোথায় রাখলাম, দূর দূর। এই তো পেয়ে গেছি। এই দেখো রোদ্দুরটা চলে গেল। কি সুন্দর রোদ্দুরে বসে বসে কাজ করছিলাম, সেলাই করছিলাম লাভ। দেখো চলে গেল রোদ্দুরটা। ছেলেকে খেতে দিলাম, শ্বশুরমশাইকে খেতে দিলাম, আমরা এখনো কেউ খাইনি। আমার বরমশাই গেছে কখন মাল তুলতেই লাগি, এখনও আসে না। ওকে দিয়ে তারপরে ভাত খাবো, সকালে বাসন মাজবো। এইখানে কতগুলো ভিজিয়ে রেখেছি, সেইগুলো আসবো, কখন করব কি জানি। নানা রকম কালার, অরেঞ্জ দিয়ে সাদা, সাদা দিয়ে হলুদ, সাদা দিয়ে পিঙ্ক। আর অল্প কটা আছে এখানে সেলাই করে, ওটাকে ঝটপট করে সেলাই করে নিই। এবার তুলো বেশি, তুলো কমিয়ে কমিয়ে ভরতে হচ্ছে। সঙ্গে থাকো। এই যে ঠাকুরের জল নিয়ে আসলাম, স্নান করলাম, মাল সেলাই করলাম। আর মাঝখানে যে একটা কাণ্ড হলো কি বলবো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। ছেলেটা পড়ে যে কতটা পা কেটে গেছে কি বলবো। আর সেই রক্ত, ওর ওই রক্ত দেখে নার্ভাস হয়ে গেছিলাম পুরো, জানো। তারপরে ছেলেটার পায়ে মলম টলম দিলাম, দেওয়ার পরে ওকে কতক্ষণ নিয়ে বসেছিলাম। তারপরে ওকে স্নান টান করায় শোয়ায় কার্টুন দেখাতে দিয়ে দিয়েছি। এই তারপরে স্নান করে পুজো দিতে আসলাম। তারপরে বাসি তরকারিগুলো যা ছিল
সেইগুলো গরম করলাম। এখন ঝমঝম করে ঠাকুরের পুজোটা দিয়ে নিই, তারপরে সবাইকে আবার খেতে দেবো, ছেলেকে দুটো ভাত খাওয়াবো। অনেকটা কেটে যাচ্ছে, মানে বুড়ো আঙুলের মাথা অনেকটা কেটে সেই গল 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 করে রক্ত বেরোচ্ছিলো, সেই গাঁদা ফুলের দিলাম জানো। চলো এবার আমি সুন্দর করে পুজো দিই। সব ছেলেটা খুব ব্যথা পেয়েছে গো। সঙ্গে থেকেও দেখতে থাকো, পুজোটা দিয়ে নেবে চটপট করে। দেখো সিঁদুরগুলো না মুছলেও হয় না, রোজেরটা রোজ। চলো পুজোটা দিয়ে নিই, সাথে থেকো। পুজো দিয়া হয়ে এই যে বুঝলা, পুজোটা দিয়ে মাথা আশ্রাবো, সিঁদুর পরবো। আর ভাত উপর দেওয়া হয়ে গেছে দুপুরের জন্য। তরকারি সব গরম। কি তরকারি দেখাবো, কালকে দিয়ে তো বাসি মাংস আর মাছ আছে, এই দিয়ে এখন দুপুরবেলাটা হয়ে যাবে, রাত্রেবেলা রান্না করবো। চলো ততক্ষণে কাজ আছে, কাজের প্রচণ্ড চাপ আছে আজকে, অত লাভ। চলো তোমাদের দেখায় এক ঝলক। বস্তায় বস্তায় মাল, এখন এতগুলো মালে সব স্টিকার মারতে হবে, দেখেছো? তা আবার বলে কি, এক পাশে মারলে হয়, দুই পাশে স্টিকার মারতে হবে। আর এখানে এক বস্তা আছে, এই কটা সেলাই করতে হবে। এই এত মাল কখন কমপ্লিট হবে? এখন তো চল খাওয়া দাওয়া করে। আর তুই এখানে শুয়ে রয়েছিস না? তোমার পায়ে লেগেছে, এই দেখো পাটা কি দেখাবো, বাঁধা আছে। এই যে এই 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 আঙুলটা দেখে, এই যে এই মাথাটা অর্ধেক কেটে গেছে, আর সেই রক্ত গো ছেলেটার। আর ও এখানে চলো চ চ চ। আমি রোজ রোজ ভিডিও ছাড়ি, রোজ একটা দিনও বাদ নেই। এই যে রেডি হলাম, মাল গুছালাম, ছেলেকে ভাত খেয়ে ঘুম পাড়ালাম, কিছুতেই ঘুমাচ্ছিল, আমি না ঘুমা। এই যখন টাইম হয়েছে আমার বেরোনো, বেরোনো। এসটা নিলাম, এসটা না নিলে না। পিছনে একটা ঝুলিয়ে দেবো, অল্প করে মাল নিয়েছি, বেশি নিয়ে নেব। এক দুই ঘন্টার মধ্যে চলে আসবো, বুঝেছো? বেশিক্ষণ টাইম নেবো না, তাড়াতাড়ি করবো। এসে দেখলে কতগুলো মাল রয়েছে, ওই মালগুলো স্টিকার মারতে হবে। তারপর ঘুরু তুললাম, ঘুরু ভর্তি হয়েছে। চলো চলো বন্ধুরা, টাটা, ঘুরে আসি।